আসসালামু আলাইকুম। আজকে আমি যেটি শেখাবো সেটি হচ্ছে যে টুইন টাইমার কিভাবে কানেকশন করবেন। টুইন টাইমার, ঠিক আছে। এই টুইন টাইমারের যে কানেকশন সেটি আপনাদের দেখাবো। তো এখানে আমি এই টুইন টাইমারের জন্য আমি দুইটা রিলে নিয়েছি এবং একটা হচ্ছে টাইমার নিয়েছি, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাবো যে টুইন টাইমারটা আপনি কিভাবে কানেকশন করবেন। তো আমি লাইনটা অফ করে দেই, অফ করে দেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে কানেকশন করবেন। একদম সহজ কানেকশন। এই টাইমারের ভিতরে কিন্তু অলরেডি যে ডায়াগ্রাম দেওয়া আছে, ঠিক আছে। তো ডায়াগ্রাম দেখেও করতে পারবেন এবং ডায়াগ্রাম ছাড়াও কীভাবে করবেন সেটি আপনাদের দেখাবো। তো এখানে হচ্ছে আমি যে টাইমার যে বেস, এই টাইমারের বেজের হচ্ছে 7 নাম্বার হচ্ছে আপনার কয়েল ভোল্টেজ, ঠিক আছে। যে টাইমারের যে কয়েল ভোল্টেজ সেটা হচ্ছে 7 নাম্বার হচ্ছে পজিটিভ এবং হচ্ছে 2 নাম্বার হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ। তো আমি 2 নাম্বারে কালো তার লাগাই দিয়েছি, যে নিউট্রাল এই যে কমন করে দিয়েছি, ঠিক আছে। তো নিউট্রাল কমন করে দিয়েছি, আর এটা হচ্ছে পজিটিভ, এটা আমি ডাইরেক্ট এমসিবি থেকে নিয়েছি, ঠিক আছে। তো নেওয়ার পর এখন আমার যে সোর্স লাইনটা, সেই সোর্স লাইনটা আমি 7 নাম্বার থেকে নিয়েছি, কারণ 7 নাম্বারের সাথে আমি লুপিং করে এই সোর্স লাইনটা নিয়েছি হলো 8 নাম্বার থেকে, ঠিক আছে। তো 8 হচ্ছে আপনার ইনপুট পাওয়ার। এখানে আপনি যে কোনো ধরনের ভোল্ট নিতে পারবেন। তো আমি এইগুলি যে রিলেগুলি দেখতেছেন, এটা 220 ভোল্টের রিলে। এই জন্যই আমার এখান থেকে আমি 220 ভোল্ট এখানে আউটপুট করব। তো সেক্ষেত্রে আপনার যদি 24 ভোল্ট থাকে বা ধরেন অন্য কোনো ভোল্ট আছে, তো সেক্ষেত্রে আপনি অন্য কোনো ভোল্ট এখান দিয়ে দিবেন, এখান দিয়ে ভোল্টটা বের হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে মূল কাজ, আর কোনো কাজ না। তো এখানে মূলত এনও আর এনসি কন্ট্যাক্টের মতোই কানেকশন, তো একদম সেম। তো এখানে হচ্ছে আমি এটা হচ্ছে আমার হলো সোর্স। এই সোর্স পাওয়ারটা হচ্ছে আমার 220 ভোল্ট, ঠিক আছে, 220 ভোল্ট। তো আপনার যে ভোল্ট থাকবে আপনি সেই ভোল্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমার 220 ভোল্ট আছে বিদায় আমি এখান থেকে 220 ভোল্ট নিয়েছি, ঠিক আছে। 20 ভোল্ট নেওয়ার পর এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার হচ্ছে এই দুইটা হচ্ছে রিলে, এইটা 14 পিনের রিলে। তো 14 পিনের রিলে আমরা জানি যে 13 এবং 14 নাম্বার হচ্ছে হলো আপনার কয়েল ভোল্টেজ, ঠিক আছে। তো আমি এটা 13তে লাগাইছি পজিটিভ এবং নেগেটিভ লাগাইছি 13তে, আর এটা হচ্ছে হলো আপনার 13তে পজিটিভ এবং 14তে নেগেটিভ লাগাইছি, ঠিক আছে। তো এই কয়েল ভোল্টেজটা কিন্তু আসছে হলো আপনার টাইমারের যে আউটপুট আছে, এই যে সোর্স লাইনের যে আউটপুট, ঠিক আছে, এই আউটপুট থেকেই। তো এখানে টার্মিনাল নাম্বার হচ্ছে হলো আপনার 6 এবং 5, ঠিক আছে। তো 6 নাম্বারের কানেকশনটা আমি দিয়েছি প্রথম যে রিলেটা, এইটার হচ্ছে আপনার কয়েল ভোল্টেজের যে আপনার 13 নাম্বার, এবং হচ্ছে এই 5 নাম্বারের আউটপুটটা 5 নাম্বারের থেকে আউট করে আমি এটা দিয়েছি হলো মানে 2 নাম্বারের রিলের 13 নাম্বারের কানেকশন, ঠিক আছে। তো আপনারা এইভাবে কানেকশন করবেন, এইভাবে কানেকশন করলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আর এখানে আরেকটি আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। যদি আপনি একে লাগান, ঠিক আছে, এখানে দেখুন যে 1 নাম্বার আছে। এই 1 নাম্বার হচ্ছে আপনার হলো এটা হলো রিসেট। যদি আপনি রিসেট করতে চান, ঠিক আছে, যদি আপনি ধরেন যে আপনি রিসেট করবেন, তো সেক্ষেত্রে আপনি 3-এর সাথে এখান থেকে একটা তার বের করে এখানে জাস্ট এটা টাচ করে দেবেন, দেখবেন যে আপনার এইটা রিসেট হয়ে গেছে, ঠিক আছে। এটা রিসেট পয়েন্ট। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু অলরেডি ডায়াগ্রামে আছে। ডায়াগ্রামটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরও আমি চেষ্টা করব। এই যে দুইটা, ঠিক আছে, এই যে 2 কানেকশন দেখবেন, এটা 1 নাম্বার থেকে বের হয়েছে। আর যদি আপনারা না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আপনাদের আবার কানেকশন করে করে দেখাচ্ছি, এটা টাইমার লাগিয়ে দেখাচ্ছি। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে একটু শব্দ হচ্ছে, কিন্তু কষ্ট করে ভিডিওটা একটু শুনে নেবেন। এই দেখুন, আমি যদি এই টাইমারটা লাগিয়ে দিই, লাগাই দেওয়ার পর জাস্ট আমি এটা শুধু অন করবো, এই যে অন করবো। অন করার পরে আমার টাইমার কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। আমি এখানে আরেকটি জিনিস বলে রাখি, এখানে কিন্তু আপনি টাইমটা সেটিং করতে পারবেন। আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে সেকেন্ড, এই দেখেন সেকেন্ড, মিনিট এবং ঘন্টা সবই আছে এটার ভিতরে। তো এটা হচ্ছে মাল্টি ফাংশনাল, ঠিক আছে। যে এইচ এটা হচ্ছে আপনার ঘন্টা, আর এটা হচ্ছে সেকেন্ড, আর যেটা এম ওটা হলো মিনিট, ঠিক আছে। তো এইগুলি আপনারা সেটিং করে নেবেন। আপনার মিনিটে করবেন নাকি সেকেন্ডে করবেন নাকি ঘন্টায় করবেন, ঠিক আছে। আমি এটা সেকেন্ডে আপনাদের দেখাবো, এই জন্য আমি এটা সেকেন্ডে রাখছি। আর এখানে হলো 10 সেকেন্ড দিয়ে দিয়েছি, মানে এটা হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে, 10 সেকেন্ড। তো এটাও আমি 10 সেকেন্ডে, এটাও আমি সেকেন্ডে রেখেছি আপনাদের বোঝানোর জন্য, যাতে দ্রুত আপনারা বুঝতে পারেন এবং দ্রুত যেন আমার টাইমারটা আউটপুট দেয়, ঠিক আছে, পিক করে। এই দেখুন এখানে হচ্ছে 10 সেকেন্ড দিয়েছি, তারপর এটাকে আমি সেকেন্ডে রাখছি। এটা যদি আমি এখন মিনিটে রাখি, তাহলে এটা 10 মিনিট পরে আপনার পালস করবে, ঠিক আছে। তো আমি একটা দেখাচ্ছি এবং পাওয়ার দিয়ে আমি আপনাদের আরেকবার দেখাবো। এই যে দেখুন, আমি পাওয়ার দিয়ে দিলাম। এই যে পাওয়ার দেওয়ার পর এখন কি হলো, এখন দেখেন এটা হলে আমি 10 সেকেন্ড দিয়েছি, ঠিক আছে। এই 10 সেকেন্ড পরে এইটা অফ হয়ে এইটা ধরবে, দেখেন, ঠিক আছে।
এখন যদি আপনার প্রয়োজন হয় আগে আপনি এই মোটর ধরাবেন, কোনো কোনো ধরেন এটা আপনার একটা মোটরের সাথে সংযোগ আছে, বা ধরেন আপনি যে কোনো জিনিসের সাথে আপনি এটা সংযোগ করতে পারবেন, যে সেটা কোনো সমস্যা নেই, জাস্ট আপনার লোডের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? আপনি কিসের জন্য ব্যবহার করবেন, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এইভাবে করেছি। আমি ল্যাম্প দিয়েও করতে পারতাম, কিন্তু ল্যাম্প দিয়ে করিনি এই জন্য যে অনেকেই দেখা যায় যে মূলত টাইমারগুলি রিলে দিয়ে কাজ করা, তাই এই জন্য দেওয়া, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর আপনারা আমার অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, ঠিক আছে? আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার না করেন তো সেক্ষেত্রে আমার ভিডিও বানাই এত কষ্ট করে তো একটু মন খারাপ লাগে। তো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং না বুঝলে অবশ্যই বলবেন যে আমি বুঝি নাই, আমাকে একটু বুঝিয়ে বলেন। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।